আজকের লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে উদাহরণ 18 পরম মান ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করা যায় সেই টাইপটা। তো এর আগে আমি আরও 3টা ভিডিও বানিয়েছি তোমাদের এই অধ্যায়ের ওপর। একটা ভিডিওতেই সবগুলো অঙ্ক শেষ করা যেত, কিন্তু আমি চেষ্টা করেছি যাতে তোমাদের জন্য ভিডিওগুলো ছোট ছোট হয় এবং তোমরা যাতে প্রত্যেকটা ভিডিও থেকেই নতুন নতুন কিছু শিখতে পারো। অর্থাৎ একসাথে একটা ভিডিও বড় হয়ে গেলে তোমাদের জন্য সেটা একটু কষ্টকর হয়ে যায়। ফলাফলস্বরূপ আমি চেষ্টা করেছি তোমাদের জন্য পার্ট টু পার্ট করা। তো দেখো, আজকের পার্টে আমরা পরম মান ফাংশনে কিভাবে ডোমিনেন্স বের করে সেটা করব। তো এইটা করার জন্য তোমাদের বেশ কিছু নিয়ম মানতে হবে। প্রথমত পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে নিয়ে যেতে হবে। কারণ পরম মান ফাংশনের ডোমেন রেঞ্জ হয় না, মানে হবে না, মানে ডাইরেক্ট পরম মান ফাংশনের ডোমেন রেঞ্জ বের করা পসিবল না। এই কারণে সেটাকে কোথায় নিয়ে যেতে হবে, খণ্ডিত ফাংশনে রূপান্তর করে এরপর আমরা ডোমেন এবং রেঞ্জ সেটা বের করতে পারবো। আরেকটা জিনিস মনে রাখবা, এখানে পরম মান ফাংশনের ডোমেন বের করার জন্য যে বিষয়টা বা রেঞ্জ বের করার জন্য যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল সর্বোচ্চ মান। এটা আমাদের প্রথম শর্ত। ওকে, 2 নাম্বার শর্ততে যে জিনিসটা আসবে, ওকে, সেটা হচ্ছে সর্বনিম্ন মান। কি মান? সর্বনিম্ন মান লেস দেন অর ইকুয়াল হবে এক্স অ্যান্ড দেন লেস দেন আপনার সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান। ওকে, এরপর 3 নাম্বার শর্ত যেটা হবে সেটা হচ্ছে এক্স লেস দেন সর্বনিম্ন মান। কেমন? এই জিনিসটা কিন্তু আমাদের সবার আগে একটু জানা থাকতে হবে। কাইন্ডলি এই জিনিসটা তোমরা একটু ভালো করে বুঝে নাও। শর্ত হবে 3টা, অর্থাৎ পরম মান ফাংশনের ডোমিনেন্স বের করার জন্য এই জিনিসটা আমাদের মেনে চলতে হবে। এবং যদি অন্য আরেকটা টাইপ আছে সেটার ক্ষেত্রে অন্যরকম ঘটনা ঘটবে। এইটার দেখো তোমরা আগে, এইটাতে কি ঘটনাটা ঘটবে? প্রথম ঘটনাটা ঘটবে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল সর্বোচ্চ মান। সেকেন্ড ঘটনাটা ঘটবে সর্বনিম্ন মান লেস দ্যান ইকুয়াল এক্স, এখানে শুধু লেস দ্যান সর্বোচ্চ মান। এরপর এক্স লেস দ্যান সর্বনিম্ন মান, এই ঘটনাটা কিন্তু ঘটবে। তো এখন দেখো এইটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে পরম মান ফাংশনের উভয় দিকে হবে প্লাস কমা প্লাস, দুইটার ক্ষেত্রেই প্লাস প্লাস মেনে চলবে। ওকে, আর সর্বনিম্ন মানের ক্ষেত্রে হবে, প্রথমটা হবে কি, আচ্ছা আমি একটু এখানে দেখিয়ে দেই, এটাতে তো হবে প্লাস প্লাস, এটাতে হবে প্লাস মাইনাস, আর এটাতে হবে মাইনাস মাইনাস। ওকে, তাহলে এই শর্তের ক্ষেত্রে উভয়টাতেই প্লাস প্লাস হবে। এই শর্তের ক্ষেত্রে প্রথমটাতে প্লাস, পরেরটাতে মাইনাস। এই শর্তের ক্ষেত্রে হবে দুইটাতেই মাইনাস। ওকে, তো এই বেসিকটা জানার পরে এখন আমরা উদাহরণ 18 প্রথম ম্যাথটা করব, যেটা তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ম্যাথগুলো প্রায় কোনো না কোনো এসে থাকে। তো এখন দেখো, মানে কোনো না কোনোবার এসে থাকে আর কি। তাহলে সমাধান হচ্ছে 1। তাহলে প্রদত্ত ফাংশনটা আমরা গিয়ে লিখে নেই, প্রদত্ত ফাংশন f of x is equal x plus 1, আচ্ছা এখানে পরম মানের চিহ্ন, প্লাস x minus 1। আচ্ছা, তো এটা প্রদত্ত ফাংশনটা লেখার পরে তোমরা একটু যে বিষয়টা দেখবা নজর দিয়ে, সেটা হচ্ছে যে পরম মান ফাংশনের ভ্যালুগুলো ঠিকভাবে দেওয়া আছে কিনা, ক্রম আছে কিনা, অর্থাৎ বড়র পর ছোট আছে কিনা। প্রথমে থাকতে হবে বড়, এরপরে থাকতে হবে কি ছোট মান, x প্লাস 1 বড়, x মাইনাস 1 ছোট মান। ওকে, তো ক্রম যেহেতু আছে আমাদের এটা সাজানোর কোনো দরকার নেই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সত্যতে চলে যাব। তাহলে সত্যতে কি লিখতে পারি আমরা, যে x গ্রেটার দেন অর ইকুয়াল, আচ্ছা তার আগে আমরা একটু এটার মান বের করে নেই। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে, x প্লাস 1 সমান 0, তাহলে x সমান হচ্ছে মাইনাস 1। আর পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে, x মাইনাস 1 সমান 0 ধরবো, তাহলে x সমান পাচ্ছে কি 1। তাহলে একটার ক্ষেত্রে মান 1 আর একটার ক্ষেত্রে মাইনাস 1। ওকে, তাহলে x গ্রেটার দেন অর ইকুয়াল আমাদের কি থাকবে বলেন তো, সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান কি, মাইনাস 1 তো ছোট মান আর প্লাস 1 তো বড় মান, মানে সর্বোচ্চ মান। এই দুইটার ক্ষেত্রে সর্বোচ্চ মান কি, প্লাস 1। তাহলে এত এর জন্য আমাদের f of x টা কি হবে বলেন তো, f of x টা হবে, এটার ক্ষেত্রে হবে দুইটার ক্ষেত্রে প্লাস, এটার ক্ষেত্রে প্লাস, এটার ক্ষেত্রে প্লাস, মানে এইটার আগে হবে প্লাস, এটার আগে হবে প্লাস। তাহলে প্লাস থাকলে প্লাস দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই x প্লাস 1,
আবার প্লাস দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই এক্স মাইনাস ওয়ান। ওকে, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা থাকে শুধু 2x। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা, কনসেপ্ট ক্লিয়ার হতে হবে ভালো করে। জাস্ট আমরা কি করছি, বেসিকটুকুকে ফলো করে এই কাজটা সমাধান করে ফেললাম। এখন দেখো আমাদের কি করতে হবে 2 নম্বরের যে কাজটার ক্ষেত্রে, 2 নম্বর কাজটার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান কি, মাইনাস ওয়ান লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন সর্বোচ্চ মান। এর জন্য এফ অফ এক্সটা হবে প্রথমটার ক্ষেত্রে প্লাস, তাহলে এটার ক্ষেত্রে প্লাস, তাহলে প্লাস থাকলে যা আছে তাই। আর এটার ক্ষেত্রে সামনে মাইনাস দ্বারা ভিতরে মানগুলা গুণ হবে, তাহলে সামনে মাইনাস হলে মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস অন। আমি আবারও বলতেছি, প্রথমটার ক্ষেত্রে প্লাস, প্লাস দিয়ে এটাকে গুণ করো তাহলে যা আছে তাই, আর এই মানটাকে মাইনাস দ্বারা গুণ করো তাহলে হয়ে যাবে এইটা। তাহলে এইটার এটা কাটা যায়, থাকে শুধু আমাদের কি 2। ওকে, এরপর যে দেখো, এরপর যে আমরা এই সত্যটা করব, তাহলে সেটা কি, এক্স লেস দেন সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান কত, মাইনাস ওয়ান। এর জন্য এফ অফ এক্সটা কী হবে, উভয় ক্ষেত্রেই মাইনাস, এটার ক্ষেত্রেও মাইনাস, তাহলে মাইনাস দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এক্স মাইনাস ওয়ান, এটার ক্ষেত্রে মাইনাস, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে এটা কাটা যায়, থাকে শুধু মাইনাস এক্স, তার মানে মাইনাস 2x। তাহলে আমরা এই মানগুলো পাইলাম। এখন এটাকে আমরা লিখতে পারি, তাহলে আমরা পাই, এখন আমাদের খণ্ডিত ফাংশন কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা পাই y এর ভ্যালুটা বা f অফ x এর ভ্যালুটা কি, f অফ x এর ভ্যালুটা 2x। 2x কখন, যখন x গ্রেটার দেন অর ইকুয়াল অন। ওকে, আচ্ছা এরপর কত, 2 যখন সত্যটা হচ্ছে মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন অন। এরপরে কত, মাইনাস 2x কখন, যখন এক্স লেস দেন মাইনাস ওয়ান। তো যখন এই সত্যগুলো মাইনাস হলে তখন আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেছি। তো আমাদের খণ্ডিত ফাংশন কিন্তু পাওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমরা এখন এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জটা ইজিলি বের করে ফেলতে পারবো। তুমি দেখো, তাহলে ফাংশন অফ ডোমেনটা কি হচ্ছে, এক্স সাজ দ্যাট, আমাদের এই সত্যটা, ওকে, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল অন ইউনিয়ন এক্স সাজ দ্যাট মাইনাস অন লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অন ইউনিয়ন এক্স সাজ দ্যাট এক্স লেস দেন মাইনাস অন। তো এটা হচ্ছে আমাদের শর্ত, এটা আমাদের যে শর্তটা দেওয়া ছিল সেই শর্তটা আমরা এখানে কি করলাম, অ্যাপ্লাই করলাম, অর্থাৎ এখানে যে মানগুলো দেওয়া ছিল সেটা আমরা এখানে বসাইলাম। তো এখন এটার ক্ষেত্রে ডোমেনটা দেখো, এই বের করা খুবই সহজ। তো এর মানে কি, অন থেকে শুরু, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল, মানে স্পেসিফিক ভ্যালুটা কত, অন। আর অনের থেকে বড় মান কত, বড় মানে তো শেষ নেই, মানে অসংখ্য বড় মান আছে, শেষ মান তাহলে কত, অসীম। ইউনিয়ন, এখানে সর্বনিম্ন মান কত, আচ্ছা এখানে সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস অন আর হচ্ছে অন, ঠিক আছে। আচ্ছা ইউনিয়ন, এটার ক্ষেত্রে কত, এটার ক্ষেত্রে হচ্ছে মাইনাস অন, আর এর থেকে ছোট কত, মাইনাস ওয়ানের থেকে ছোট কত, মাইনাস অসীম পর্যন্ত, তাই না। ওকে, তাহলে এখানে দেখো মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত সকল মানগুলোই বিদ্যমান। তাহলে মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত সকল মানকে আমাদের বাস্তব সংখ্যার বা রিয়েল নাম্বারের সব মানগুলো কিনা, তাহলে এই ফাংশনের ডোমেনটা হচ্ছে আর, ঠিক আছে। বা আমাদের যেটা আছে এইটাকেও যদি কেউ রেখে দিতে চাইতো তারটাও হয়ে যেত, কোনো সমস্যা নেই। কেউ যদি রিয়েল নাম্বার আর লেখে যে বাস্তব সংখ্যা, তারটাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এই ফাংশনের ডোমেনটা হচ্ছে আমাদের এইটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা এই ফাংশনের রেঞ্জটা বের করব, চলো তাহলে আমরা রেঞ্জটা বের করি। রেঞ্জটা বের করার জন্য আমরা একটু ব্যবধিটা আগে ঠিক করে নেই। ব্যবধিটা কি, আচ্ছা আমাদের এখানে যে ভ্যালুটা দেওয়া ছিল ওইটা এখান থেকে আমরা লিখতে পারবো, সমস্যা নেই। তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল অন ব্যবধিতে অয় কি ছিল, অয়ের মানটা আমরা কি লিখতে পারি, অর্থাৎ একটু খেয়াল করো, এক্স এর মান যখন অনের থেকে বড় হবে, আমাদের
এখানে যে আমরা খণ্ডিত ফাংশন এর ভ্যালুটা যেটা পেয়েছিলাম সেটা তো তোমাদের তোলা আছে তাই না? এখানে আমাদের কি ছিল, এটার ভ্যালু 2x যখন x গ্রেটার দ্যান ইকুয়াল 1, আর এখানে কি ছিল 2 ছিল যখন -1 থেকে +1 পর্যন্ত, আর এখানে কি ছিল -2x যখন হচ্ছে x লেস দ্যান -1, তাই না? তাহলে আমাদের তো এটা অয়, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল অন ব্যবধিত এর ভ্যালুটা কত হবে, তাই না? তাহলে এখন এখানে আমাদের বসাইতে হবে, এই যে এই জায়গায় x এর জায়গায় তাহলে আমরা কত বসাবো, অন বসাবো, তাহলে অন বসাইলে কত হয়, 2 হয়। ওকে, এখন অনের থেকে কিন্তু বড় মানও বসাইতে পারবো, তাহলে এখন 2 বসাই, অর্থাৎ এই 2x এর জায়গায় একটু কাইন্ডলি খেয়াল করো, এই 2x এর জায়গায় আমরা কি বসাবো, প্রথমে x এর মান বসাবো কত, অন, যেহেতু অনের সমান, তাহলে 2 ইন্টু অন মানে 2, আবার x এর মান কত বসাইতে পারবো, 2 বসাইতে পারবো, তাহলে কত 4, আবার x এর মান কত বসাইতে পারবো, 3 বসাইতে পারবো, তাহলে কত হয়, 6 হয়। তার মানে সর্বনিম্ন মানটা কত, 2, সর্বোচ্চ মান চলতে থাকবে। তাহলে এর মানটা হচ্ছে, অর্থাৎ এর যে ভ্যালুটা হচ্ছে ব্যবধিতে গ্রেটার দ্যান অর ইকুয়াল কত হচ্ছে, 2, অর্থাৎ এর ভ্যালুটা হচ্ছে 2 থেকে শুরু হবে এবং 2 এর থেকে বড় মান দেখো পর্যায়ক্রমে কিন্তু চলমান থাকবে। এখন পরের সত্যটাতে আমরা দেখি যে -1 লেস দ্যান x লেস দ্যান 1 ব্যবধিতে, এই ব্যবধিতে কি হবে আমাদের, এর মান তো দেয়াই আছে এখানে, সরাসরি আমাদের কোনো কাজ করার নেই, যেহেতু এখানে x চলক নেই, অতএব ওখানে আমাদের কোনো কাজ নেই। এখন এখানে যেহেতু 2x আছে, এটার কাজ একটু করে নেই, x লেস দ্যান -1 ব্যবধিতে, এই ব্যবধিতে তাহলে কি হবে আমাদের, এখানে ভালো করে দেখো, অর্থাৎ x এর মান -1 আমরা বসাতে পারবো। আচ্ছা, এটা একটু আমরা কাজটা করে নেই, আমাদের আছে -2x, তাহলে -2 আর বসাতে পারবো কত, -1, তাহলে আমরা কত পেলাম, 2, মাইনাস মাইনাস প্লাস 2। এখন -1 এর থেকে আরও ছোটো বসাতে পারবো, তার মানে -2 বসাতে পারবো, তাহলে তখন কি হয়, -2, তাহলে কত হয়, 4। তার মানে কি সর্বনিম্ন মানটা কত, 2, সর্বোচ্চ মান কত হবে, 4 হবে। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কি হচ্ছে, এটার ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে এর মান 2 এর থেকে বড়, এর মানটা কত হবে, 2 এর থেকে বড় চলতে থাকবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের রেঞ্জটা কি হচ্ছে, এটার ক্ষেত্রে ফাংশন অফ রেঞ্জ হচ্ছে যেটা, সেটা হচ্ছে সাচ দ্যাট গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ইউনিয়ন, শুধু 2 ইউনিয়ন গ্রেটার দ্যান 2। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এই সবগুলো ভ্যালু পর্যবেক্ষণ করে দেখো, আমাদের স্পেসিফিক ভ্যালু হচ্ছে 2, ওকে, এবং 2 এর সাথে গ্রেটার দ্যান ইকুয়াল আছে এখানে থার্ড ব্র্যাকেট, আর এই ভ্যালুটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এর মান 2 এর থেকে বড়, মানে কত বড় আমরা জানি না, তার মানে এটা অসীম পর্যন্ত চলমান থাকবে। তো এটা হচ্ছে আমাদের এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, গরমের মাত্রাটা খুবই বেশি, তো যার ফলে বারবার ঘেমে যাচ্ছি, কিন্তু আশা করি তোমাদের বুঝতে কোথাও প্রবলেম নেই। তারপরেও কোথাও প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবা, আমি সেই প্রবলেমটা তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা। এ পর্যায়ে আমরা উদাহরণে 18 2 নাম্বারটা সমাধান করব। তো 2 নাম্বার আমরা প্রদত্ত ফাংশনটা একটু উঠিয়ে নিই আগে। প্রদত্ত ফাংশন f of x is equal x minus 1 plus x plus 3। তো এটা আমাদের প্রশ্নে দেওয়া যে ফাংশনটা ছিল সেইটা। এখন এই ফাংশনটা আমাদের সাজানো নেই, তো এটাকে আমরা আগে একটু সাজিয়ে নিব। আমাদের সাজানোর সিস্টেমটা হচ্ছে, প্রথমে থাকবে বড়টা x প্লাস 3, এরপরে থাকবে ছোট ভ্যালুটা x মাইনাস 1, ঠিক আছে? তো আমাদের সাজানো শেষ। এখন এইটাকে আমরা আমাদের যে পদ্ধতি সেটাকে অ্যাপ্লাই করে আমরা এটাকে সমাধান করব। তো এর জন্য প্রথমে এটাকে একটু মানটা বের করে নাও। x প্লাস 3 সমান কত, 0, তাহলে x এর ভ্যালু পাচ্ছি -3, আর কত পাচ্ছি এখানে, x মাইনাস 1 সমান 0, আর x এর ভ্যালু পাচ্ছি তাহলে কত, 1, তাহলে একটা ভ্যালু পাচ্ছি 1 আর একটা ভ্যালু পাচ্ছি কি -3। তো এটার থেকে একটু বুঝে নাও, এটা হলো সর্বোচ্চ মান যেহেতু +1 আছে, আর এটা কি সর্বনিম্ন। এটা বুঝলেই কিন্তু দেখো যে এই টাইপের ম্যাথগুলো তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। এখন তাহলে আমরা সর্বোচ্চ মানটার ক্ষেত্রে সর্বোচ্চ মান পেয়েছি, সর্বনিম্ন মান পেয়েছি। এখন আমরা লিখতে পারি যে, দেখো আমরা কি লিখতে পারি যে x গ্রেটার দ্যান অর ইকুয়াল সর্বোচ্চ মান কত, 1, এর জন্য f of x is equal, আচ্ছা সর্বোচ্চ মানের জন্য কি হয়, সবগুলোই প্লাস, তাহলে এইটার আগে প্লাস, এইটার আগে প্লাস, তাহলে প্লাস দিয়ে যদি এটাকে গুণ করি যা আছে তাই,
প্লাস দিয়ে যদি এটাকে গুণ করি যা আছে তাই, তাহলে আমরা ভ্যালু পাচ্ছি কত, এক্স আর এক্স 2x, আর 3 থেকে 1 গেলে 2 প্লাস 2। ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তী শর্ত, সর্বনিম্ন মান কত আমাদের, -3 লেস দেন অর ইকুয়াল এক্স, সর্বোচ্চ মান অন। এর জন্য এফ অফ এক্সটা দেখো কি হয়, প্রথমটার ক্ষেত্রে প্লাস, তো প্লাস দিয়ে এটাকে গুণ করলে তো এইটাই, তাই না? আর এটার ক্ষেত্রে হবে কি মাইনাস, তা মাইনাস দ্বারা এটাকে গুণ করলে এক্স হবে -x আর অন হবে +1। তাহলে মান পাচ্ছি কি আমাদের, এটা কাটা যায়, থাকে হচ্ছে 4। আচ্ছা, এরপর হচ্ছে এক্স লেস দেন সর্বনিম্ন মান কত, -3। এর জন্য এফ অফ এক্সটা দেখো কি হয়, দুইটার ক্ষেত্রে মাইনাস, তো এটাকে মাইনাস দ্বারা গুণ করলে হবে -x -3 -x প্লাস অন। তাহলে আমরা কি পাইলাম, আলটিমেট যে ভ্যালুটা পাইলাম -x -2x -3 অন -2। সো দেখো, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো, এইটুকু তো কারো কোথাও সমস্যা হয়নি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা খণ্ডিত ফাংশনটাকে ঠিক করে নিব। তাহলে এখন আমরা পাই y ইকুয়াল এফ অফ এক্স, মানে এফ অফ এক্সটাই তো y। তাহলে আমরা কি পাইলাম, প্রথমে পাইছি হচ্ছে 2x প্লাস 2, এটা কখন পাইছি, যখন সত্যটা হচ্ছে x গ্রেটার দেন অর ইকুয়াল অন। এরপরটা পাইছি কত, 4, যখন -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন অন। আর একটা কি পাইছি আমরা, -2x -2, এটা কখন পাইছি, যখন এক্স লেস দেন -3। তো আমাদের খণ্ডিত ফাংশনটা পাওয়া হয়ে গিয়েছে। এখন আমরা ইজিলি এটা ডোমেনটা বের করে ফেলতে পারবো। তাহলে ডোমেনটা দেখা হতে, ফাংশন অফ ডোমেনটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন অর ইকুয়াল অন, ওকে, ইউনিয়ন এক্স সাচ দ্যাট -3 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অন, এই যে আমরা এগুলো লিখবো, ইউনিয়ন এক্স সাচ দ্যাট এক্স লেস দেন -3। তাহলে ডোমেনটা দেখো কি হচ্ছে, এখানে আমাদের অবশ্যই শুরুর মানটা কত হবে, অন, যেহেতু গ্রেটার দেন ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, অনের থেকে বড় ভ্যালু কত, অসীম পর্যন্ত প্লাস চলমান থাকবে, ইউনিয়ন এখানকার সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান হচ্ছে -3, আচ্ছা থার্ড ব্র্যাকেট হবে যেহেতু গ্রেটার দেন অর ইকুয়াল আছে, আর কত, অন। ওকে, এটা হচ্ছে এটার ক্ষেত্রে আমাদের ভ্যালু, ইউনিয়ন এটার ক্ষেত্রে ভ্যালু পাচ্ছি হচ্ছে আমরা -3 তে ছোট মান কত, মাইনাস অসীম পর্যন্ত। তাহলে এখানে ভালো করে দেখো ভ্যালু কত পর্যন্ত বিস্তৃত, অসীম থেকে অসীম পর্যন্ত। তাহলে অসীম থেকে অসীম পর্যন্ত সকল মানই তো আছে, সকল মান কি মান, বাস্তব মান, তাহলে সেটাকে আমরা রিয়েল নাম্বার দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ফাংশন অফ ডোমেন হচ্ছে এইটা, অথবা কেউ যদি এটাকেও আনসার হিসেবে রেখে দিতে পারবা, কোনো সমস্যা নেই। তো এটার এখন আমরা চলো রেঞ্জটা বের করে ফেলি। এটা রেঞ্জটা, আচ্ছা আমরা এটা রেখে দিই, আমাদের এটা লাগে। তো দেখো এটার ক্ষেত্রে সেম ভাবে আগেরটার মতোই, কোনো কিন্তু পার্থক্য নেই, সেম ভাবে আগেরটার মতোই আমরা করব। তো আমরা লিখব কি, এত ব্যবধিতে, আচ্ছা x গ্রেটার দ্যান ইকুয়াল অন ব্যবধিতে y ইকুয়াল, মানে y এর ভ্যালুটা আসলে কত আসে আমরা সেটা দেখি। আমাদের তো এত ব্যবধির ক্ষেত্রে এইটা, তাই তো, তাহলে এইটা, তার মানে কি আমরা x এর ভ্যালু বসাবো কত, অন, তাহলে x এর ভ্যালু অন বসে, তাহলে কত আসে দেখেন তো, এখানে আছে আমাদের 2x প্লাস 2, তাহলে x এর ভ্যালু বসাবো অন প্লাস 2, তাহলে কত হচ্ছে 4। এখন x এর ভ্যালু বসাবো 2, এক বসাইছি, একের থেকে তো বড় হবে তাই না, মানে একই তো ছোট, একের থেকে বড় মান চলমান থাকবে, তাহলে কত হয় 2, এরপরে 2 বসাবো, তাহলে কত হয় 2 2 4 যোগ 2, তার মানে 6। এখন যদি 3 বসাই, তাহলে 3 2 6 যোগ 2 8, এইভাবে চলমান তো থাকবে তাই না, প্রসেসটা তো চলমান থাকবে, শেষ নেই, কারণ একের থেকে বড় মান যতগুলো আছে সবগুলো কি হবে আমাদের নিতে হবে। তাহলে এই ব্যবধির ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে y গ্রেটার দ্যান ইকুয়াল, y এর সর্বনিম্ন মানটা কত হচ্ছে, আমরা যদি অন নেই তাহলে কত হচ্ছে 4, অর্থাৎ 4 থেকে শুরু হবে, এর থেকে যত মান আছে সবই আছে 4-এর থেকে, মানে 4ই হচ্ছে সর্বনিম্ন মান, এরপরে সর্বোচ্চ মান আরও আছে, ঠিক আছে। এখন আমরা এই সত্যটার ক্ষেত্রে কাজটা করি, এই সত্যটা তো কাজ করেই দেয়া, এটার কিছুই করার নেই। -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন অন ব্যবধিতে y সমান কত দেওয়া, 4 দেওয়া। তাহলে এই ব্যবধির ক্ষেত্রে লিখে নে x লেস দেন -3 ব্যবধিতে
এই ব্যবধিতে কি আমাদের, আচ্ছা -3 আগে আমরা এখানে বসাই, এটা এটা একটু খেয়াল করো, এখানে আমরা -3 বসাবো, আমাদের ভ্যালুটা কি -2x -2, তাহলে আমরা -3 বসাবো, -2 গুণন -3 -2, তাহলে এখানে কত হয়, 3 × 2 = 6 +6 -2, তার মানে কত 4, তাহলে এখন -3 থেকে আরও ছোট মান, তাহলে -3 তে আরও ছোট মান -4, তাহলে হচ্ছে -2 গুণন -4 -2, তাহলে 8 -2, তাহলে কত 6, তার মানে কি সর্বনিম্ন মানটা কত 4, 4-এর থেকে বড় মান চলমান থাকবে, অর্থাৎ আরও কিন্তু বড় মান আসবে, ছোট মান আসবে না, তাহলে আমরা লিখতে পারি y > 4। তো দেখো, আশা করি তোমরা কিভাবে বের করে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে ফাংশন অফ রেঞ্জটা কি হচ্ছে, অতএব ফাংশন অফ রেঞ্জটা হচ্ছে তোমাদের y such that y > 4 ইউনিয়ন শুধু 4 এটা, আর এটার ক্ষেত্রে y such that y > 4। তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি এখানে দেখো, সর্বনিম্ন ভ্যালু কত 4, 4 থেকেই শুরু, এবং 4-এর থেকে বড় মান আছে, কত বড় জানি না, তার মানে অসীম পর্যন্ত। তাহলে এটি হচ্ছে আমাদের এই ফাংশনের রেঞ্জ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কারো কোথাও সমস্যা হয়নি। এখন চলো আমরা এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এবং খুব মজার ম্যাথ, আমার খুব পছন্দের একটা ম্যাথ এটা বলতে পারো, কারণ কেন পছন্দের সেটা একটু পরে বুঝতে পারবা, তোমাদেরও আশা করি পছন্দের হয়ে যাবে। তো 3 নাম্বার ম্যাথটা দেখো, খুবই সুন্দর একটা ম্যাথ। 3 নাম্বার ম্যাথটা কি বলা হচ্ছে যে এটার আমাদের ডোমেইন এবং রেঞ্জটা বের করতে হবে। তাহলে আমরা প্রথম প্রদত্ত ফাংশনটা লিখে নেই, প্রদত্ত ফাংশন f of x = x/x এর পরম মান। এখন দেখো, এইটা কিন্তু আমরা এইটা দিয়ে ফলো করতে পারবো না, যদিও এটা পরম মানের ক্ষেত্রে, কিন্তু আমরা এটা দিয়ে এটা ফলো করতে পারবো না, কিছুটা পারবো না। এর কারণ এখানে কিন্তু সর্বনিম্ন মান সর্বোচ্চ মান আমাদের অ্যাভেলেবল নেই, যেহেতু নেই সেহেতু আমরা এটাকে অন্যভাবে দেখব, অন্যভাবে কি সরলভাবে দেখব, জটিলভাবে না দেখে সরলভাবে। এটা কীভাবে দেখো, এই আমরা দেখো কোনো কিছু কি 0, আমাদের ধরো উপরে আছে 5, নিচে আছে 0, এটা কি পসিবল তো না। ধরো আমি পরম মান দিছি, তাও তো শূন্যর পরম মান মানে কি শূন্যই, এটা কি পসিবল না। এর মানে কি নিচে কখনো কি হতে পারবে না, অর্থাৎ নিচে x এর ভ্যালুটা এটা এখানে কিন্তু ঋণাত্মক হতে পারবে, ধরো 5 দিলাম -2 দিলাম, এটা কিন্তু পসিবল ভাগ, নিচে ঋণাত্মক মান হতে পারবে এবং ধনাত্মক মান হতে পারবে, ধরুন 6, নিচে দিলাম 7, ধনাত্মক মান, অর্থাৎ নিচে ধনাত্মক মান ঋণাত্মক মান উভয়টাই পসিবল, যেহেতু আমাদের পরম মান আছে উভয়টাই পসিবল, কোনো সমস্যা নেই। তুমি ক্যালকুলেটরে দিয়ে দেখো, কোনো পূর্ণ সংখ্যা দাও উপরে, নিচে দাও 0, এটা কিন্তু পসিবল না, এটা আসলে বাস্তব মান দিবে না তোমাকে, অবাস্তব মান দিবে। তাহলে এটার ক্ষেত্রে মান দিবে, এটার ক্ষেত্রে কি মান দিবে, তার মানে নিচে ধনাত্মক এবং ঋণাত্মকের মান দিবে। তাহলে এখানে সত্যটা কি দাঁড়াচ্ছে, সত্যটা হচ্ছে x এর মান 0 থেকে বড় হতে পারবে আর x এর মান 0 থেকে ছোট হতে পারবে, এর বাইরে কি কোনো, অর্থাৎ x সমান কি 0 হতে পারবে না, এটা সম্ভব না, এই ভ্যালুটা সম্ভব না। তাহলে সত্য আমরা কয়টা পাচ্ছি এখানে, আলটিমেটলি সত্য পাচ্ছি কয়টা, 2টা। তো সেই 2টা সত্যের জন্য এখানে আমরা আসলে ডোমেইন রেঞ্জটা বের করে নিব। তাহলে এখন দেখো, এখানে x > 0 এর জন্য f of x সমান পাচ্ছি x, x এর মান কত থেকে বড়, 0 থেকে বড়, তাহলে আমরা কি পাচ্ছি এখানে x, মানে এখানে পাচ্ছি x মানে 0 থেকে বড়, তাহলে x, তাহলে কাটাকাটি করলে কত হয়, 1 হয়। এখন x <> 0, অর্থাৎ x এর মান 0 এর জন্য কি পাচ্ছি আমরা, f of x পাচ্ছি x/-x, তাহলে কাটাকাটি করলে কি হয়, -1 হয়। তাহলে আমরা কি পাচ্ছি, এটা কেটে দাও 1, এটা কেটে দাও +1 -1, তো এটাই তো আমরা পাচ্ছি। ঋণাত্মকের জন্য তো এমনই হবে, ধনাত্মকের জন্য তো এমনই হবে, তাই না। অর্থাৎ এখানে x এর ভ্যালু আমরা ধনাত্মক যে কোনো মান নিতে পারবো, কোনো সমস্যা নেই, তুমি 5 নাও, 4 নাও, 3 নাও, 2 নাও, ঋণাত্মক মান যা নাও তাই, কিন্তু অঙ্কের ক্ষেত্রে তোমাকে এইভাবেই করতে হবে। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে আমাদের খণ্ডিত ফাংশনটা কি হয়, তাহলে আমরা পাই y সমান কত, 1 যখন x > 0, আর পাচ্ছি -1 যখন x < 0। তো এটা পেয়ে গেছি। তো ফাংশন অফ ডোমেনটা কি হয়, ফাংশন অফ ডোমেনটা হয় দেখো x such that x > 0 ইউনিয়ন x such that x < 0, তাই তো। এর মানে কি যে x এর ভ্যালু 0 থেকে বড় হবে
মানে জিরোর থেকে বড় প্লাস অসীম পর্যন্ত, এক্স ভ্যালু জিরোর থেকে ছোট হবে মাইনাস অসীম পর্যন্ত। তার মানে কি আলটিমেটলি এটাই হচ্ছে এর ডোমেন। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে রেঞ্জ অর্থাৎ জিরোর থেকে বড় প্লাস অসীম, জিরোর থেকে ছোট মাইনাস অসীম পর্যন্ত চলমান থাকবে, তার মানে কি রিয়েল নাম্বার আর। এখন কেউ কেউ এটাকে জিরো বাদও দেয় এখান থেকে, কারণ জিরো তো কোনো প্রয়োজনীয় ভ্যালু না, এটাকে এইভাবেও লেখা যায়। কেউ যদি এইভাবে লিখতো তারটা হতো, কেউ যদি জিরোকে সহ লিখবে তারটাও হবে, কারণ জিরোকে বাদ দিয়েও এটার ফাংশন অফ ডোমেনটা পসিবল। তাহলে দেখো এখন এটার ক্ষেত্রে আমরা একটু ফাংশন অফ রেঞ্জটা বের করি। এটা খুব ইজি, আমি এক লাইনেই করে দিই। ফাংশন অফ রেঞ্জ, দেখো এই ব্যবধির ক্ষেত্রে মানটা কিন্তু দেয়াই আছে, এই ব্যবধির ক্ষেত্রে মানটা দেওয়া আছে। এখানে আমাদের কি কোনো চলক কি আছে? চলক নেই, তার মানে আমাদের মান বসানোর ক্ষেত্রেও কি নেই, কোনো ঝুঁকি নেই। যেহেতু চলক নেই, মান বসানোরও ঝুঁকি নেই, কোনো সমস্যাও নেই, তার মানে যেগুলো মান দেওয়া আছে এইগুলো হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। ঠিক আছে, সো এটাই হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো পরম মান ফাংশনকে প্রথমে তোমাদের খণ্ডিত ফাংশনে আনতে হবে, আনার পর তোমাদের সেইটাকে ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। তো তোমরা ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, আশা করি তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই ভিডিওগুলো মূলত তোমাদের ঘরে বসে যাতে তোমরা পড়াশোনার সেরা সমাধানটা পাও সেই জন্য তৈরি করা। তো আশা করি এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে তাদের উপকারে কাজে লাগবে। থ্যাংক ইউ।